জিটিএতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল তিনটে বেনামি চিঠি। চিঠিতে একাধিক প্রভাবশালীর নাম ছিল বলে সূত্রের খবর। এই তিনটি চিঠি নিয়ে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ এবং তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সিবিআই অনুসন্ধানে এবার স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে আপাততভাবে মামলার শুনানি 2 সপ্তাহ পরে হবে বলে নির্ধার্য করা হয়েছে এবং তার পাশাপাশি মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা বা জিটি এর মাধ্যমে যে নিয়োগ হয় সেই নিয়োগে দুর্নীতি হয়েছে বলে একটা কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেই মামলার প্রেক্ষিতেই 3টে বেনামি চিঠি সিআইডির হাতে আসে এবং সিআইডির তরফ থেকে সেই চিঠি কলকাতা হাইকোর্টেও পেশ করা হয় এবং এই চিঠিতে যিনি চিঠি পাঠাচ্ছেন তার ভুয়ো ঠিকানা এবং ভুয়ো নাম লেখা ছিল বলে সিআইডির তরফে কলকাতা হাইকোর্টে সওয়াল করা হয়। তার কারণ এই 3টি চিঠিতে যে ঠিকানা লেখা হয়েছিল সেই ঠিকানা ছিল কেওড়াতলা মহাশ্মশানের। ফলত এই ধরনের যে ভুয়ো বা বেনামি চিঠি তার প্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধানের জন্য সিবিআইকে দায়িত্ব দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সরকারের তরফ থেকে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয় এবং তারা মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যান। প্রধান বিচারপতির তরফ থেকেও সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশকেই মান্যতা দেওয়া হয়, অর্থাৎ সিবিআই এর হাতেই অনুসন্ধানের ভার থাকে। এরপরে সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আপাততভাবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 2 সপ্তাহ পরে যখন মামলার বিচার পর্ব সুপ্রিম কোর্টে শুরু হবে তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরবর্তী পর্যায়ে নির্দেশ দেওয়া হবে। এখন এই বেনামি বা এই যে ভুয়ো চিঠি ছিল সেই চিঠির মধ্যে শাসক দলের একাধিক প্রভাবশালী নেতা বা মন্ত্রীর নাম সেখানে দেখা গিয়েছিল এবং সেখানে কয়েকজন ছাত্র নেতার নামও ছিল। ফলত এই ধরনের যে বেনামি বা ভুয়ো চিঠি সেগুলোর অনুসন্ধান করার জন্য সিবিআই উপযুক্ত সংস্থা বলে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এবং মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে তারা মনে করেছিলেন, কিন্তু আপাতত এই পর্যায়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যখন 2 সপ্তাহ পরে ফের শুনানি হবে তারপরে বাকি প্রয়োজনীয় যে নির্দেশ রয়েছে সেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হবে। সুস্মিতা। সৌভিক, ধন্যবাদ। আর এবার আপনাদের ছবি দেখাবো কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তিনি আজকে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন এবং তাকেই কেন্দ্র করে তমলুকে রীতিমতো উত্তেজনা ছড়ালো। আরে